বাংলাদেশের প্রাক্তন আর্মি অফিসারদের ভারত বিদ্বেষ কিছুতেই কমছে না। আগেই একবার কলকাতা, ফোর্ট উইলিয়াম, বিহার সহ ভারতের বিভিন্ন এলাকা দখল করে নেবার হুমকি দিতে দেখা গিয়েছিল বিক্ষোভরত বাংলাদেশি আর্মির প্রাক্তন জওয়ান পরিচয় দেওয়া কয়েকজন প্রবীণকে। তা নিয়ে রীতিমতো হাসির রোল উঠেছিল। এবার চীন সেনার সাহায্য নিয়ে ভারত দখলের হুঁশিয়ারি শোনা গেল বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির মুখে। বুধবার 26শে মার্চ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটা পোস্ট করেছেন আবদুল্লাহিল আমান আজমি। এই নিয়ে একটা খবরও করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম জনকণ্ঠ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন, চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই। তিনি লিখেছেন, আমরা তোমাদের ভিক্ষা দিয়েছি গত 15 বছর। সত্যি বলছি, তোমাদের বৈদেশিক মুদ্রার শ্রেষ্ঠ যোগানদাতা বাংলাদেশ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র। দিল্লিতে খোঁজ নিয়ে দেখো। বিশ্বাস করছো না? ইচ্ছে করে, কিন্তু আমরা সবাই সত্যটা জানি। তোমায় মিথ্যে বলে কি লাভ বলো? তুমি আমাকে কথা বলার অধিকার কেড়ে নিলে। আমি জানি আমার সত্য কখন তোমার ভালো লাগবে না, কিন্তু একদিন তোমার বোধোদয় হবে। তিনি আরও লিখেছেন, কলকাতায় কত মানুষ না খেয়ে মরছে কারণ আমাদের ক্রেতারা আর যেতে পারছে না। ওদের জন্য আমাদের অনেক কলকাতা প্রেমিক টাকা পাঠাতে চায়। আমরা চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই। তিনি আরও লিখেছেন, মণিপুর, মিজোরাম এবং আশেপাশে আগুন জ্বলছে। ভারত ভেঙে যাবে কারণ তোমরা নিজেদেরই ঠকাও, মানুষের অধিকার কেড়ে নাও। তোমরা বর্ণবাদী। কিছুদিন আগে তোমাদের বিএসএফ 2টো বাচ্চাকে জানে শেষ করে দিয়েছে। ওরা হিন্দু ভাই বোন ছিল। ওদের বাবা মা সীমান্তেই থাকে, খোঁজ নিয়ে দেখতে পারো। তারপর তিনি বলছেন, আমরা তো অমন করি না। এখন যদি চীনাদের ডেকে আনি, ওরা মুখিয়ে আছে এদেশে আসতে। তিস্তার বাঁধের অগ্রিম কাজ শুরু করে দিয়েছে। আমাদের হিন্দুরা আমাদেরই লোক, তারা এদেশকেই ভালোবাসে। তোমাদের মনোভাব ওরা বুঝতে শিখেছে। আমরা ওদের আগলে রাখবো। যদিও পোস্টের শেষে কিছুটা হলেও সাবধানী মন্তব্য করেছেন ওই বাংলাদেশি ব্রিগেডিয়ার জেনারেল। বাংলাদেশে বসবাসরত সকল ধর্ম, বর্ণ, গোত্রের অধিবাসী আমাদের ভাই বোন। আমরা সবাইকে ভালোবাসি, লিখেছেন এটা। আর এই পোস্টকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। একই সঙ্গে এবারও উঠেছে হাসির রোল। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তান ও চীন প্রীতির বিষয়টাও স্পষ্ট হয়েছে। প্রসঙ্গত বলি, বুধবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর অ্যানুয়াল কনফারেন্স 2025-এ যোগ দিতে সে দেশে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে ভাষণও দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চীনের সামরিক সাহায্য নিয়ে ভারতের উত্তর পূর্ব অংশ দখলের বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত বলি, এর আগেও বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্মী বলেছিলেন, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ইস্টার্ন কমান্ড অসম দখল করে নেব। কলকাতা সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রিত আছি। তারপরই ফের বাংলাদেশের বিতর্কিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে ব্রিটিশরা নবাব সিরাজের থেকে বাংলা, বিহার, ওড়িশা নিয়েছিল, আর মুঘলদের থেকে ভারতকে দখল করেছিল। মুসলিমদের থেকে বাংলাদেশ নিয়েছিল ব্রিটিশরা, ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা তা আবার ফেরত চাইব। ভারত আমাদের সাম্রাজ্য, কারণ সেখানে মুসলিম শাসক ছিল। আবার একবার মুসলিমরা ভারত শাসন করবে। তাই বলবো, তোমার দেশ নিয়ে তুমি শান্তিতে থাকো, দিল্লি নিয়ে টানাহেচড়া করার কোনো ইচ্ছে আমাদের নেই। যদি আমাদেরটা নিয়ে টানাটানি করো তাহলে নয়তো আমরা টান দেব। কি বলেছিলেন সেই ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম, আসুন শোনাই। বাংলাদেশ একটা ছোট্ট মানচিত্রের দেশ বলে তারা যে অবজ্ঞাটা করছে আমাদেরকে, সেই অবজ্ঞা করতে করতে যদি এটা তাদের রাষ্ট্রীয় নীতি হয়, তারাই তাদের এসব ইউটিউবার, বক্তা, পত্র পত্রিকা এসব কিছু লাগিয়ে দেয় একটা মানে একটা ফটোমি তৈরি করার জন্য, তাহলে ভারতের প্রতি আমার মেসেজ হলো, ভারত যখন ব্রিটিশরা নেয় তখন মুসলিমরা ছিল শাসক। ব্রিটিশরা নবাব সিরাজ থেকে নিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, আর সমগ্র ভারত নিয়েছে মুঘল থেকে। বাংলাদেশও ব্রিটিশরা নিয়েছে মুসলমানদের থেকে এবং ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা আবার ফেরত চাইব, যেহেতু আমরা আমাদের সাম্রাজ্য মানে ভারত মুসলিম শাসক ছিল না। হাদিস এটা আছে যে আবার একবার মুসলিমরা ভারতের শাসন। তুমি ভাই শান্তিতে থাকো, তোমার দেশ নিয়ে, দিল্লি নিয়ে টানা আসা করার কোনো স্বপ্ন আমাদের নাই। তুমি তোমারটা নিয়ে থাকো, যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো তো তোমারটা নিয়ে টান দেবো ইনশাআল্লাহ। এবং তোমার কোনো ফরক না, তুমি যে বাহ্যিক উঠে ওগুলি ভয় করি না। আমাদের হাতিয়ারগুলি মঙ্গলা শনির বেল্টে,
হাজার হাজার কোটি মিটিওর অ্যাস্টেরয়েড ওখানে রেডি আছে, ওগুলো আসবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশিরা হিন্দুদের ওপর কোনো দিনও অত্যাচার করেনি। আমাদের হিন্দুরা বলছেন তারা ভালো আছে, কিন্তু ভারত বলছে তারা সুখে নেই। কি বলেছেন এই বিষয়ে, এবার সেটাও শোনাবো। ভারতীয় মুসলিমদেরকে নির্যাতন করার জন্য মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে। তাহলে একসময় তারা ব্যাপক এটা শুরু করবে মুসলিমদের উপরে নির্যাতন, আর বলবে বাংলাদেশে আমরা আক্রান্ত হয়েছি, তখন তো তোমরা কিছু বলো না, এখন তোমরা ভোগো। আসলে এটা বড় খারাপ রাজনীতি আর কি। তো আমরা মনে করি ভারতে এইসব মিথ্যাচারগুলি করছে এই জন্য। আর আরেকটা কথা হলো যে আমরা তো মুসলিম, আমরা জীবন শেষে আমরা সবাই বলি আল্লাহ তোমার কালেমা নিয়ে একটু মরতে চাই, এবং আল্লাহ বলেছেন তুমি শুধু মাফ করো, এই কথাটা বলো, আর কিছু লাগবে না। আচ্ছা, আমি একটু বলি ভাইয়া, এখন ভারত পৃথিবীতে বর্তমানে এত মূর্তি আল্লাহর জায়গায়, তুমি 333 কোটি, মানে ওরা বলে 33 কোটি মূর্তি তুমি পূজা করো। যে সেজদাগুলি, ভক্তিগুলি তোমার স্রষ্টাকে দেওয়ার কথা ছিল, সেটা দাও তুমি মূর্তিকে, আমরা দিই আল্লাহকে। এখানে দুই মাহবুদের তো গন্ডগোল। এই জন্য তো আমরা আসলে একটা হলো জাহান্নামের পথ বাম দিকে, একটা জান্নাতের পথ ডান দিকে। তুমি যাচ্ছ বামে, আমি যাচ্ছি ডানে, তো এখানে তো রাস্তাটাই তো ডিফারেন্ট রাস্তা ভাই, তো এখানে তো মিল হয় না। তারপরেও এই বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের উপর কখনো জুলুম করেনি। আমি তো একজন মুসলিম, আমি কবে কোন হিন্দুর উপর জুলুম করেছি? কখনো না। পয়সা দিয়ে তো কোটি টাকা দিতে পারবে না। আমরা এই দেশের হিন্দু সমাজকে, বৌদ্ধ খ্রিস্টান সমাজকে চিরায়তভাবে আমরা তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আমরা চলেছি, এখনো আমরা চলবো। কিন্তু ভারত তারা কি এরকম? তারা এরকম না। তারা এটাকে, আমাদের হিন্দুরা বলতেছে আমরা ভালো আছি, আমাদের হিন্দুরা বলছে আমরা সুখে আছি, আমরা নিরাপদে আছি। ওরা বলতেছে না তোমরা সুখে নেই, তুমি যে দুঃখে আছো তুমি জানো না, আমি জানি। মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূর, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না, এই হুমকি দিতে দেখা গিয়েছিল বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশকে। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে এই দাবি উঠেছে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর আসুন আপনাদেরকে দেখাই সেই ভিডিওটা। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।